কেমন আছো সবাই? ভালো আছো? সবাই সুস্থ থাকো এবং ভালোবেসে পড়াশোনা করো। দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে এবং তোমরা ভালো শিখবে। তো চলো আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেস ইন্ডিসেস পড়ি। দেখো কতগুলো সূত্র এখানে দেওয়া আছে। এই সূত্রগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো যখন করবে, যে সূত্রগুলো তোমার না জানলে তোমার অঙ্কগুলো করতে পারবে না, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তার আগে দেখো, আমরা যে এরকম ধরনের আগে শিখেছি 5x। 5xটা, এই 5টা কি? 5টা হচ্ছে এক্স এর সহগ বলি আমরা। কেমন? তার মানে 5 × x = 5x। 5টা হচ্ছে এক্স এর সহগ। কিন্তু আজকে আমরা যেটা শিখবো সূচক। দেখো এইরকম একটা শিখবো, অর্থাৎ x⁵ এটা আমরা জানি। এখানে কি, এখানে এই 5টাকে বলা হচ্ছে সূচক। কেমন? সূচক বা ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স। এবং এই এক্সটাকে বলা হয় নিধান বা বেস। কেমন? তাহলে আবার বলি, এক্স টু, ধরো ধরো এখানে x⁵ থাকে, তাহলে টুটাকে কি বলা হবে? টুটাকে বলা হচ্ছে ইন্ডেক্স বা সূচক। এবং এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নিধান বা বেস। তো এই পাওয়ারের অঙ্ক আমরা কিভাবে করব, সেইগুলোই আলোচনা, তার সূত্রগুলো সম্বন্ধে এখন আলোচনা করব। তাহলে প্রথমে দেখো 1 নম্বর সূত্রটাতে কি আছে? x⁴m ইন্টু x⁴n। কেমন? যখন আমরা এই গুণটা করবো এরকম ধরনের, আমরা কি দেখব? যদি বেস একই থাকে, তাহলে এটা কি করছে? আমরা এটা গুণের ক্ষেত্রে। কেমন? গুণের ক্ষেত্রে বেসটা একই আছে, তাহলে দেখো এখানে বেসটা একই আছে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা করব এক্স এর সাথে, অর্থাৎ বেসের সাথে যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো আমরা যোগ করব m+n। যদি দুটো একই হয় কোনো অসুবিধা নেই, m=n হতেই পারে। বুঝে গেছে? একটা উদাহরণ দিয়ে করি। ধরো x⁴ ইন্টু x⁴2, বেস দুটো একই আছে। এটা মানে কি? x এর ডট মানে x ইন্টু এইটা সমান কত হবে? এটা সমান হবে x⁵x। তাহলে দেখো কটা এক্স হলো? 1 2 3 4 5টা এক্স হলো, তাহলে x⁵5। বুঝা গেছে? তাহলে কি করে 5টা এলো? না, এক্স এর সঙ্গে পাওয়ার দুটো যোগ করলাম। হ্যাঁ, তখন এলো আমার সমান হলো x⁵5। বুঝা গেছে? তাহলে এইটা এবং এইটা জিনিসটা বোঝা গেল। সেই জন্য যদি বেস একই থাকে, তাহলে বেস যদি একই হয়, তাহলে বেসটা লিখে তার পাওয়ার গুলো যোগ করবে। এটা হচ্ছে গুণ করার নিয়ম। কেমন? এবার এবার দেখি আমরা ভাগের ক্ষেত্রে কি হবে। ধরো ভাগ হয় যদি, ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমি এটাকে ভাজিত করলাম, আর কিছু না, জাস্ট x⁵5 এবং x⁴m ভাজিত x⁴n। এই ক্ষেত্রে আমরা কি করব? বেস দেখো একই আছে, তা তখন আমরা কি করব? এখানে শুধু একটা জিনিস জেনে রাখবে, যে যদি এমটা এন এর থেকে বড় হয়, আমি উদাহরণ সমেত একটা দেখাবো এখনই। এই ক্ষেত্রে কি হবে? ধরো এইটা বড়, মানে এটাকে আমি একটা নাম্বার দিয়ে করি, x⁵3, এটা 5 দিলাম, 5 ভাজিত x⁵3 দিলাম। বুঝতে পারলে? এমটা বড়, এটা এম, এটা এন। ঠিক এটাকে লিখলাম এইভাবে, এটা বড় এটা ছোট হিসাবে লিখলাম, এটা বোঝানোর জন্য। সেই ক্ষেত্রে কি হবে নিয়মটা? এটা বেসটা লিখলে তুমি পাওয়ার গুলো করলে কি, পাওয়ার গুলো তুমি বিয়োগ করে দেবে বড়টা থেকে ছোটটা। এমটা বড় আছে এখানে লিখে দিয়েছি আমি, এমটা ছোট, তাহলে এইটা তোমার এইটা হবে অ্যান্সার। তাহলে এখানে কি হবে দেখো, সেম দেখো। তাহলে এটা সমান কত হবে? বেসটা লিখলাম, পাওয়ার গুলো মাইনাস করলাম, সমান কত হলো? x⁵2। কেমন?
আমরা ভাগ করি কিভাবে? ধরো এইভাবে তো আমরা ভাগ করি, এইভাবে আমরা ভাগ করি, এটাই লিখছি এইভাবে। তাহলে এটা সমান কি করি আমরা? এক্স টু দি পাওয়ার 5 মানে কত? 5টা এক্স, 5টা এক্স এর গুণ, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। নিচে কটা আছে? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 3টে আছে। তাহলে 3টে কেটে দাও, 2 3। তাহলে কত পড়ে রইলো? দেখো, এক্স ইন্টু এক্স পড়ে রইলো, নিচে কিছু নাই। তার মানে কত হলো? এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 1 সমান হচ্ছে এক্স স্কোয়ার। বোঝা যাচ্ছে এটা? কেমন? একদম একই। একটা নাম্বার দিয়ে করি। ধরো এটা 3 আছে, 3 টু দ্য 5 মাইনাস 3 টু দি পাওয়ার 3, মানে এখানে ধরে নাও এক্স সমান হচ্ছে 3। কেমন? এখানে ধরে নাও এক্স সমান 3, বেস একই আছে এখানে। তাহলে এটা কি হবে? আমার ওই নিয়ম অনুযায়ী, হচ্ছে আমার বেসটা যেহেতু একই আছে, তার সঙ্গে 5 মাইনাস 3 সমান 3 টু দি পাওয়ার 2 সমান 9। বোঝা গেছে? ঠিক এইভাবে মাইনাসটা করব। তাহলে 2 নাম্বার নিয়ম দেখো, তাহলে 1 নাম্বার নিয়মটা তুমি বুঝতে পারলে। এইটা ক্ষেত্রে যখন এমটা এন এর থেকে বড় হয় তখন এটা লিখেছি, দেখো ওই ওই হিসাবে করেছি, এটাকে আমি ওই হিসাবে করেছি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এইটা বড় হয়, ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আরেকবার। বুঝলাম এটাকে। ধরো যদি এরকম হয়, এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এনটা হচ্ছে বড়। সেক্ষেত্রে আমরা কি লিখেছি? 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। ভালো করে খেয়াল করো, এখানে এনটা বড়। একটা উদাহরণ দিয়ে করি। কেমন? বেসটা একই, বেস কি বলেছে? বেস একই আছে। তাহলে দেখো, ওই জন্য আমি বেসটা এখানে লিখেছি। আচ্ছা, এটা আমি একটু অন্য উপরে লিখি, ইকুয়ালস টু আছে টু দি পাওয়ার 1, আচ্ছা 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, ঠিক আছে, যেটা লিখেছিলাম। একটা উদাহরণ দিয়ে করি। ধরো এক্স টু দি পাওয়ার এখানে 3 আছে ভাজিত এক্স টু দি পাওয়ার 5। বোঝা যাচ্ছে? এখানে এখানে ধরো এটা এম, তাহলে এম সমান হচ্ছে 3 আর এন সমান হচ্ছে 5। তার মানে কি? এখানে এনটা এম এর থেকে বড় আছে। তাহলে প্রথমত আমরা এইভাবে করি, বাই এক্স টু দি পাওয়ার 5। এটা সমান কি করে করি? সেম, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 3টা এক্স আর নিচে 5টা এক্স, 2 3টে 4টে 5টা এক্স, 1 2 3 1 2 3। তাহলে কি পড়ে থাকলো? উপরে 1, নিচে এক্স ইন্টু এক্স পড়ে থাকলো, মানে কত? 1 বাই এক্স স্কোয়ার পড়ে থাকলো। ঠিক আছে, এরপরে থাকলো। তাহলে বোঝা গেল? এইটাকে যখন আমরা করছি তখন কি হচ্ছে দেখো, এটাকে আমরা কি বলেছি? 1 বাই, যখন এটা ছোট এটা বড়, দেখো টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5 এইরকম আছে, তখন 1 বাই করবো। 1 বাই করে বেসটা লিখলাম, বড়টা থেকে ছোটটা 5 মাইনাস 3 সমান 1 বাই এক্স টু দি পাওয়ার 2। বোঝা গেছে? এই জিনিসটা করলাম, বোঝা গেছে? এই যে, তার মানে কি, তখন এক্সটা নিচে লিখে এইটা মাইনাস এইটা, ঠিক আছে। যখন উপরে ছোট নিচে বড় থাকবে তখন 1 বাই করে চলে আসবে এবং পাওয়ার দুটোর মাইনাস হবে নিচে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি আছে? এক্স টু দি পাওয়ার এম হোল ইন্টু এন সমান, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, ঠিক আছে, এম ইন্টু এন। আমরা ইন্টুটাকে ওইভাবে না লিখে আমরা এম এন করে দিই, এম এন পাশে মানে এম ইন্টু এন। কেমন? এম এন পাশে মানে হচ্ছে এম ইন্টু এন। কিরকম হলো ব্যাপারটা? একটা উদাহরণ দিয়ে দেখাই। এক্স টু দি পাওয়ার 2 হোল ইন্টু 3, সরি হোল ইন্টু না, টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 2। তার মানে এটা সমান কত হবে? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা? তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স ইন্টু এক্স, এটা হচ্ছে এক্স ইন্টু এক্স, এটা হচ্ছে এক্স ইন্টু এক্স। তাহলে কি হলো? দেখো 1 2 3 4 5 6, তার মানে এক্স টু দি পাওয়ার 6।
কেমন? তাহলে এইটাকে আমি এইভাবে দেখালাম। তা ডাইরেক্ট এইভাবে না করে আমরা যদি এইভাবে করি, একই জিনিস দেখো, 3 এটা সমান, যখন এই কন্ডিশনে থাকবে তখন জাস্ট পাওয়ারটাকে গুণ করে দেবে। সমান কত হয়? x⁶ আসছে তোমার x⁶। দেখো এইভাবে করে দেখলাম, আমার এলো এইটা। এইভাবে যখন করে দেখছি তখন আমার এলো এইটা। আর এইভাবে যখন ডাইরেক্ট করে দেখলাম আমার এলো এইটা। তাহলে এইটা আমার সহজ। এই নিয়মটা আমরা যখন সরল করব তখন অ্যাপ্লাই করব। তুমি সিম্পল দেখো এখানটাতে, ধরো 3⁻², 2⁻3, এটা সমান কত হবে? 3⁻² ইন্টু 3, তার মানে কত হচ্ছে? 3⁶। তুমি এখানে হিসাব করে দেখো, 3² মানে কত? 9, 9⁻³ সমান কত হচ্ছে? 9 ইন্টু 9 ইন্টু 9, তার মানে কত হয়? 9 ইন্টু 9 ইন্টু 9, তার মানে হয় তোমার 9, 729, এটা হয় 729। এখানে করো, এটা মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 6 বার। তাহলে এটা কত হচ্ছে? দেখো 27 ইন্টু 27 গুণ করবে, দেখবে 729 আসবে। তাহলে মান ধরেও আমি জিনিসটাকে বুঝতে পারছি। কেমন? তাহলে এটা বোঝা গেল কি হচ্ছে, যদি এইরকম পাও তুমি, তাহলে এই পাওয়ার দুটো গুণ করে দেবে, বেসটাকে সেম রেখে পাওয়ার দুটো গুণ করে দেবে, এইটাই। কেমন? খুব একটা কঠিন কিছু নয়। 4 নাম্বারটা দেখো, এইটা x ইন্টু ওয়াই টু দি পাওয়ার m সমান x⁴ ইন্টু y⁴ m। খুব সহজ জিনিস। তুমি দেখো, এটাকে আমি করলাম কি, এক্স ওয়াই, এটাকে টু দি পাওয়ার 3 করলাম, মনে করো একটা মান দিয়ে করছি। তাহলে এটা সমান কত হচ্ছে? x⁴ ইন্টু y⁴। দেখো আমি দুটোকে ভাগ করছি, কেমন? এই দুটো, এটাকে করছি আমি কিভাবে? তাহলে এটার মানে কত হচ্ছে? এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, এটা মানে তাই। তাহলে এগুলো কি আছে? সবগুলো তো গুণের ফর্মেই আছে। তার মানে কত হচ্ছে দেখো, তার মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ওয়াই, এটা সাজিয়ে নিলাম। তাহলে কি দাঁড়ালো তোমার? এই তিনটা মিলে হচ্ছে x⁴, আর এই তিনটা মিলে হলো y⁴। বুঝা যাচ্ছে? তাহলে এটা বোঝা যাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে এইটা। এখানে কোথায় তোমার কাজে লাগবে সরলের সময়? দেখো, ধরো 6⁻³ আছে, তুমি প্রয়োজনে এরকম সময় অনেক সময় কাজে লাগবে। 6⁻³ নিচে মনে করা আছে 2⁻³, কেমন? তুমি এটাকে অনেকভাবে করা যায়। তুমি 6⁻³ টু ইন্টু 3⁻³ করতে পারবে, সেটাই আমি এখানে দেখাচ্ছি। কেমন? তাহলে আমার কি হবে তখন? তখন আমার এটা হবে 2⁻³ ইন্টু 3⁻³ নিচে 2⁻³, এই দুটো কেটে যাবে। বুঝতে সুবিধা হচ্ছে? সুবিধা হবে, কেমন? ঠিক আছে, এটাকে আমি দেখাই। এটাকে আমি তাহলে কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 3, এই যা 6টাকে দুটো ভেঙে দিলাম ছোট ছোট করে, সরল করার সময় তোমার প্রয়োজন হয়ে গেল। তাহলে আমার কি হবে? দেখো, এটা সমান কত হচ্ছে? 6 ইন্টু 6 ইন্টু 6 সমান কত হচ্ছে? 216। এখানে দেখো, 2 ইন 2⁻³ ইন্টু 3⁻³ সমান, এটা সমান হচ্ছে 8, এটা সমান হচ্ছে 27। গুণ করে দেখো, দেখো এটা 16 হবে। তার মানে এটা সমান এটা হচ্ছে, আর এটা সমান এটা হচ্ছে, একই জিনিস হচ্ছে, তাই না? তাহলে এটাকে আমি এইভাবে, সূত্রটাকে আমরা মনে রাখবো। এটা দেখো, আচ্ছা এটা মুছে দিলাম, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার m, টোটালটার পাওয়ার, এটাকে সমান আমরা x⁴m বাই 1 y⁴m আমরা লিখতে পারি, তাই না? তুমি দেখো, এইটাকে ভাগ করছি আমি, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার m, এটা সমান কত? তাহলে এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, 3 বার লিখলাম। আর 3 বার লিখলে কি করে? 3টা গুণ করলে কত হবে? দেখো, এই 3টা গুণ করলে আমার এইটা আসছে। আচ্ছা, এম লিখেছিলাম এটা, না? এটা আমি 3 দিয়ে জাস্ট এম এর জায়গায় আমি 3 লিখলাম, ধরো এম সমান 3 লিখলাম। তাহলে কি হচ্ছে? 3 বার হলে এইটা হয়,
দেখো সেম হচ্ছে না? এইটাই। কেমন? তাহলে আমরা যখন এইভাবে থাকবে তখন আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। তোমার সরল করার সময় এগুলো সব কাজে লাগবে। এখানে আরো কতগুলো সূত্র লিখলাম দেখো। এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। তোমরা এটা জেনে রাখো, এটা মানে কি এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। শুধু এক্সটা দেখে রাখবে এক্স সমান জিরো যেন না হয়। কারণ জিরো যদি হয়, এক্স সমান যদি জিরো হয়, তাহলে জিরো টু দি পাওয়ার জিরো সমান জিরো হবে, জিরো টু দি পাওয়ার ওয়ান সমান জিরো হবে, টু সমান জিরো হবে। কারণ যদি জিরো হয় তাহলে সব তুমি পাওয়ার যাই দাও না কেন সব জিরো হবে। জিরো টু দি পাওয়ার টু মানে কত? জিরো টু দি পাওয়ার টু সমান জিরো ইন্টু জিরো সমান জিরো হবে। সেই জন্য এক্স এর মান জিরো বাদ দিয়ে বাকিগুলো দেখবে তোমরা। কেমন? তো এখানে দেখো একটা জিনিস, এটা কি করে হবে? তাহলে আমরা কি জানি, যখন ভাগ করব উপরে যা আছে নিচে যদি তাই থাকে তাহলে কত হয়? দেখো, টু বাই টু সমান ওয়ান হয়, অর্থাৎ উপরে যা নিচে তাই। তাহলে যেহেতু আমরা সূচকের অঙ্ক করছি, আমরা পাওয়ার দিয়েই করি। কেমন? তাহলে আমরা যদি মনে করো এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স টু দি পাওয়ার ফাইভ করি, কেমন? বা আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভিশন এক্স টু দি পাওয়ার ফাইভ এইভাবে লিখি, দুটো সেম করছি, সেম। ওয়ান বাই ওয়ান সমান ওয়ান হবে, সেম নাম্বারে ওয়ান হয়। কিন্তু আমরা ভাগের নিয়ম করেছি না, এই যে যখন ভাগ করব তখন কি করব, বেসটাকে নিয়ে পাওয়ার গুলো মাইনাস করব। এখানে দেখো দুটো সমান আছে অর্থাৎ বিয়োগ হয়, দুটো সমান থাকলে কোনো অসুবিধা নাই। যদি এটা ছোট এটা বড় হতো তাহলে ওয়ান বাই হয়ে যেত, ওই যে নিয়মটা আছে। কিন্তু এখানে দুটো সমান আছে, অসুবিধা নেই। এটা সমান কত করবো আমরা, পাওয়ারটাকে রেখে বেসটাকে একই আছে, বেসটা রাখলাম, পাওয়ার দুটো মাইনাস করে দেবো। তাহলে সমান কত হবে? সমান হবে এক্স টু দি পাওয়ার জিরো। কেমন? তাহলে তুমি দেখো এখানে, তাহলে দুটো পাওয়ারের যখন আমি একসঙ্গে এইভাবে ভাগ করলাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, তখন কত এলো আমার? কাটাকাটি করে ওয়ান এলো। আমি সেই ভাগটাই করছি আমি, শুধু অন্য নিয়মে। তাহলে এটা এক্স টু দি পাওয়ার জিরো হলো। তাহলে আমি ভাগই করছি, যে নিয়মে করি না কেন রেজাল্ট তো সেম হবে। ঠিক আছে? সেই জন্য এটা ওয়ান আমরা লিখতে পারি। কেমন? এইভাবে ভাগ করলে যদি ওয়ান হয়, তাহলে এটা আমি ভাগই করছি, ভাগ করে এই রেজাল্ট এলো, তাহলে এটার ভ্যালু নিশ্চয়ই ওয়ান হবে। কেমন? তো এইরকম ব্যাখ্যা তোমাদের সাধারণত আসে না, তোমার শুধু জেনে রাখবে যে এক্স এর পাওয়ার জিরো ছাড়া যে কোনো এক্স এর ভ্যালু যদি জিরো ছাড়া অন্য যা কিছু হোক না কেন তার মান একই হবে। তার মানে যদি এক্স এর জায়গায় যদি এ প্লাস টু এইভাবে লেখা থাকে জিরো, তাহলে এর ভ্যালু একই হবে। যদি 25 হয় তাও এটা ওয়ান হবে, যদি এরকম হয় তাও ওয়ান হবে, যদি এক্স এক্সটা তো বলেইছি, ঠিক আছে, জিরো হয় তাহলে ওয়ান হবে। অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার শূন্য হলেই তার মান এক হবে। শুধু এটা খেয়াল করবে যে এক্স এর মান যেন জিরো না হয়, জিরো টু দি পাওয়ার সবসময় জিরোই হয়। এইটা দেখো, এটা বেশি কঠিন করে ভাবার কিছু দরকার নাই। এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এক্স। ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান। আমরা এক্স টু দি পাওয়ার ওয়ান সাধারণত লিখি না, তাই তো? সেই জন্য এটা আমি লিখলাম, আমি এখন লিখে রাখলাম বোঝার জন্য। কেমন? এটা কিছুই না, ধরো এক্স টু দি পাওয়ার যদি মাইনাস টু হয় তাহলে এটা এটা এক্স, তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু হবে। কেমন? এক্স টু দি পাওয়ার থ্রি যদি হয়, ধরো ওয়ান করে দিলাম এটাকে, জাস্ট উল্টে গেল, যদি উল্টে যায় তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। এটাই শুধু মাথায় রেখো, আর কিছু না। কেমন? এটাই। এটা মুছে দিলাম আমি ওয়ানটাকে, জানবে যে এটা যেটা নেগেটিভ সাইন আছে নিচের দিকে যখন আসবে পজিটিভ সাইন হবে। তাহলে এটা সমান এটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান এইটা, কিছু নয়। তাহলে দেখো, যদি করা হয় এক্স টু দি পাওয়ার এন, তাহলে কত হবে? ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এন। যদি হয় এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার প্লাস এন। একই জিনিস। তাহলে এইটাকে দেখো একটু অন্যভাবে লিখেছে, চলো অন্যভাবে আমিও লিখি। এক্স টু দি পাওয়ার মাইনাস এন, আমি এখন কিভাবে লিখেছিলাম একটু আগে? এক্স টু দি পাওয়ার প্লাস এন লিখেছিলাম না?
আচ্ছা, পরে আবার দেখা যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন কে কিভাবে লিখেছে, এক্স টু দি পাওয়ার -1 ইন্টু এনটাকে প্লাস করে দিয়েছে। এটা কোনো প্রবলেম নেই, এটা তোমরা একটা সিস্টেম দেখেছো, এই সিস্টেমটাতে দেখেছো। এই সিস্টেম অনুযায়ী কি হবে, এই সিস্টেম অনুযায়ী যদি এইরকম থাকে তাহলে কত হয়, এন থাকলে এক্স টু দি পাওয়ার এই দুটো গুণ হয়, তাহলে -1 ইন্টু এন সমান কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার -n। ঠিক আছে, এই সিস্টেমে তোমরা দেখেছো। এখন এটা যেটা দেখিয়েছে, এটা 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 সমান দেখো কি হচ্ছে। আচ্ছা, এটা দেখালাম, পরেরটা দেখো, কি হচ্ছে তাহলে। এটাকে এইভাবে লিখেছে, এটা কেন, এক্স টু দি পাওয়ার -n সমান এক্স টু দি পাওয়ার -1 হোল ইন্টু এন লিখেছে। অ্যাকচুয়ালি এটা দেখানোর মানে অন্য কিছু না, আমরা একটু আগে পড়েছিলাম এক্স টু দি পাওয়ার -1 সমান 1/x। তাহলে এটা কত হবে, 1/x হবে এটার বদলে, তার উপরে n, তাহলে সমান হচ্ছে কত, 1/n এর, তার মানে 1 টু দি পাওয়ার n আর এক্স টু দি পাওয়ার n। তাহলে 1 এর পাওয়ার যাই হোক না কেন তার ভ্যালু হবে 1 এক্স টু দি পাওয়ার n। এটা বোঝানোর জন্য আর কিছু না, এটাকে বোঝানোর জন্য এই যেটা করেছে এটাকে জাস্ট ভেঙে দিয়েছে, তোমার এই পদ্ধতিতে ভেঙেছে, এবং এটাকে শো করানোর জন্য একটু আগেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, যে এক্স টু দি পাওয়ার -n, এক্স টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n। এটাকে জাস্ট ব্যাখ্যা করেছে এই দুটোর মাধ্যমে, আর অন্য কিছু না। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস দেখো, ধরো এক্স টু দি পাওয়ার a সমান যদি এক্স টু দি পাওয়ার b হয়, এক্স টু দি পাওয়ার a সমান এক্স টু দি পাওয়ার যদি b হয়, তাহলে এখানে আমরা কি দেখবো, দেখবো বেসগুলো একই আছে কিনা। দেখো বেসগুলো একই আছে, তাই না, এটা আমরা লক্ষ্য করবো। তাহলে সেক্ষেত্রে কত হবে, a সমান b হবে। কেমন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট। আবার দেখো এক্স টু দি পাওয়ার a সমান এক্স টু দি পাওয়ার b যদি হয়, তার মানে বেস দুটো একই আছে, তাহলে জানবে যে পাওয়ার দুটো সমান হবে, a ইকুয়ালস টু b হবে। আবার উল্টো করে হতে পারে এরকম, ধরো a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x। এখানে কি হচ্ছে দেখো, পাওয়ার গুলো একই আছে, পাওয়ার মানে কি, এখানে সূচক গুলো একই আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এইটা a সমান b হবে, অর্থাৎ বেসগুলো একই হবে, বুঝা গেছে। তার মানে কি, তার মানে যদি বেসগুলো একই হয়, যদি এরকম সমান হিসাবে থাকে, দুটো সমান থাকে, বেসগুলো যদি একই হয়, পাওয়ার দুটো একই হবে, আর পাওয়ার গুলো যদি একই হয়, বেস দুটো একই হবে। এবারে কতগুলো জিনিস দেখাচ্ছি দেখো, 3 টু দি পাওয়ার 3 সমান কত হয়, 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 27, তাহলে 27 হয়। কেমন, 27 হয়। এক্ষেত্রে আমরা কি বলবো, এই 3টাকে বলবো 327 এর ঘনমূল। ঘন মানে কি, ঘন বলতে এখানে 3। দেখো, তার মানে আমরা কি করি, তার আগে একটি স্কোয়ার দেখাই। ধরো 3 স্কোয়ার সমান কত, 9। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, অতএব 9 এর বর্গমূল। আমরা উল্টো করে বলি না, 3 এর বর্গ কত, 3 এর বর্গ সমান কত হচ্ছে, তার মানে 3 স্কোয়ার সমান 9। সেটাকে উল্টো করে 3টা 9 এর বর্গমূল। বর্গ কখন হয়, বর্গ মানে হচ্ছে 2, বর্গ মানে হচ্ছে 2 স্কোয়ার, তাই না, ঘন সমান হচ্ছে 3। এটা মানে কি জানো, দেখো 27, এটাকে আমরা কিভাবে লিখি, এইভাবে লিখি না, ভিতরে এই যে এইটার ভিতরে আংশিকটার ভিতরে 3 লিখি। এইটা মানে কি, এই 27টাকে গুণের আকারে 3 বার লেখো, তাহলে এই যে নাম্বারগুলো থাকে তোমরা দেখবে ওই ধরনের নাম্বার লেখা থাকে। 27 মানে কত, 3 ইন্টু 3 ইন্টু 3,
এই যে ভিতরে 3 লেখা আছে, তার মানে এটা কি বলছে, এরকম ভাবে 3টে লিখলে 3টের থেকে একটা বের করে নিয়ে এসো। বুঝা গেছে? এটা নিয়ম হচ্ছে 3 মানে 3টার থেকে একটা বের করে আসো। আমরা যখন এটা লিখি 9 স্কোয়ার, ধরো √9 সমান কত হয়? 3 হয়। 3 মানে এরকম হয় 3 ইন্টু 3, তার দুটোর থেকে আমাদের একটা বেরিয়ে আসে। আমরা সাধারণত এটা একটু বড় করে লিখি, আমি তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম যখন লিখি তখন এখানে আমরা কিছু, যেমন এখানে 3 লিখলাম, এখানে তো কিছু লিখি না, আমরা যেমন x⁻1 লিখি না, আমরা শুধু x লিখি। তেমনি যখন এটা লিখি তখন আমরা অ্যাকচুয়ালি এখানে 2 আছে, এই 2টা আমরা লিখি না। তাহলে এটার নিয়ম কি ছিল? এখানে 3 আছে মানে 3টে থেকে একটা, তাহলে এখানে 2 আছে মানে দুটোর থেকে একটা, এটা হচ্ছে বর্গমূল। কেমন? এই দুটোর থেকে একটা। তার মানে যদি এরকম থাকে, ধরো এরকম থাকে, তার মানে এইটাকে 4টে পাবো আমরা, 16টাকে, এই নাম্বারগুলো ওইভাবেই দেওয়া থাকে। তার মানে এখানে 4, তাহলে 4টা থেকে একটা, ঠিক আছে? 4টা থেকে একটা সমান এইটা। বোঝা যাচ্ছে কিভাবে লিখবো? ধরো যদি এরকম থাকে 2⁶ সমান কত হয়? 2⁶, 4, 8, 16, 34, 64। তাহলে এটা কিভাবে লিখবো আমরা? 2 হচ্ছে 64 এর ষষ্ঠ মূল। বুঝে গেছে? 6 থেকে ষষ্ঠ। যদি 7 থাকে সপ্তম মূল লিখবো। 10, এটা যদি ⁻10 থাকে তাহলে এখানে অন্য কিছু নাম্বার থাকবে, সেই ক্ষেত্রে আমরা 10 থাকলে দশম মূল বলবো। ঠিক এইভাবে। তাহলে দেখো একটা জিনিস, আবার জিনিসটা বলি, যদি এইরকম থাকে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? x⁻1/3, যদি রুটটা উঠাতে হয় এইভাবে। যদি এরকম থাকে, ধরো এটা 6 আছে, এটা x আছে, তাহলে x⁻1/6। বুঝা গেছে? তাহলে মনে করো যদি এরকম থাকে, শুধু এরকম থাকলো, তার মানে এখানে 2 আছে, আমরা লিখি না সাধারণত, তাহলে এটা কি করবো আমরা? 16⁻12। যদি এরকম থাকে, ধরো 27 আছে, তাহলে কি করবো? 17⁻13। কেমন? এগুলো যখন সরল করবো সব এগুলো কাজে লাগবে। আরেকটা জিনিস দেখো, ধরো x⁻4/3 আছে, থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো তখন আমরা এভাবে ভাঙতে পারি, এইভাবে আমরা 4/3টাকে কিভাবে ভাঙতে পারি? 4 ইন্টু 1/3 ভাঙতে পারি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x⁴ ইন্টু 1/3। তাহলে 4 ইন্টু 1/3, এই যে নিয়মটা আছে, এই নিয়ম না, কোনটা? হ্যাঁ, এই নিয়মটা আমরা করতে পারি। তাহলে এটা সমান কত? এটা সমান এটা হবে। দেখো এটা এই আকারে লেখা আছে, তো এটা সমান এটা, তার মানে এটা মানে এটাও হতে পারে, উল্টো হতে পারে। কেমন? আমরা x⁻6 যদি মনে করো থাকে কোনো একটা x⁻6, তাহলে এটা কিভাবে লিখতে পারি? x⁻2 হোল ইন্টু 3 লিখতে পারি। 2 ইন্টু 3 সমান 6। এগুলো তোমার প্রয়োজন হবে, ঠিক আছে? আমরা x⁻6 সমান কিভাবে লিখতে পারি? x⁻2 ইন্টু x⁻4। দেখো এই আকারে লিখলে কি হয়? এটা মানে কত? এই দুটো মানে যখন আমরা এরকম পাবো, বেসগুলো যখন একই হবে, এটা গুণ হচ্ছে 2 + 4 সমান x⁻6। তাহলে আমরা যে নিয়মগুলো শিখলাম এগুলো আমরা সব কাজে লাগাবো আমাদের যখন সরল করব সেই সময়টাতে। দেখো এরকম অঙ্ক খুব একটা আসে, দেখবে 3⁻200 আর 2⁻300। এখানে যদি বলা থাকে কোনটা বড়, ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক তোমার আসে, তখন আমরা এই 200টাকে যেমন দেখালাম একটু আগে, x⁻6 কে x⁻2 ইন্টু x⁻3 করি, সেরকম এটাও করতে পারি। এরকম ভাবে আমরা আমরা কি করব সেক্ষেত্রে? দেখো ভালো করে আমরা করব, দেখো এই দুটোকে না, এই দুটোকে এমন একটা সংখ্যা বার করব, মানে ম্যাক্সিমাম যেটা দিয়ে ভাগ করা যায়, সব থেকে বড় কি নাম্বার দিয়ে এটাকে ভাগ করা যায়। আমরা ওই যখন করি তখন কি করি? এগুলো আমরা গসাগু করি, তাই না? এই গসাগু করলে কত হবে? দেখো সব থেকে বড় 100 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হবে 2, এটা 3। তাহলে এটাকে আমি কি করব? 3⁻2 ইন্টু 100। বুঝে গেছে? আরো একটু অন্যভাবে বলি, আমরা ব্র্যাকেটের মধ্যে এটা লিখবো, এরকম ব্র্যাকেটের মধ্যে 3টা লিখবো, 3 আছে 3 লিখলাম, উপরে 100 করবো, এই 100টা
পাওয়ারে করবো, এখানেও করবো তাই, এরকম করে এখানে 100। তাহলে দেখো এখানে কত বসলে এটা 200 হবে, নিশ্চয়ই 2 বসলে, 2 ইন্টু 100 200, এটা কত বসলে হবে 3 হলে হবে। তাহলে এবারে এটা কত হলো, 3 স্কোয়ার সমান সহজ হয়ে গেল আমার 9 টু দি পাওয়ার 100। এটা হলো 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 8, 8 টু দি পাওয়ার 100। এবার বলো তোমার কোনটা বড়, দুটো পাওয়ার একই আছে দেখো, তার মানে নিশ্চয়ই এটা বড় হবে। আর সেক্ষেত্রে কি লিখবো, 3 টু দি পাওয়ার 200 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 300। বুঝে গেছে? এইভাবে করবো আমরা। তো চলো আমরা এরপর প্র্যাকটিসের দিকে যাই। এই দুটো মান নির্ণয় করছি দেখো। আমি কি বলেছিলাম, এই যে নাম্বারগুলো আছে না, এই নাম্বারগুলো দেখবে এমন নাম্বার দেওয়া থাকে যেগুলো ওই যে 8টাকে 2 ইন্টু 2 ইন্টু 2, 16টাকে এভাবে ভাঙা যায়, এরকম ধরনের নাম্বার সাধারণত দেয়। তাহলে এটাকে আমি প্রথম করি কিভাবে মান নির্ণয় করছি আমরা। তাহলে দেখো আমি কি বলেছিলাম তোমাদেরকে, প্রথমে রুটটা হাঁটাবো। রুটটা হাঁটালে কি করতে হবে আমাকে, তাহলে 3 এরকম যদি থাকে তাহলে কত হয়, x⁻1/3। তাহলে এটা কত করবো আমরা প্রথমে, 8⁻1/5। কেমন, তার উপরে যেমন আছে তেমনি লিখতে থাকলাম। দেখো 16 মানে কত, 2⁴। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 4বার করে তো 16 হবে। এটাকে করবো -3/2। এইরকম ধরনের যে সংখ্যাগুলো পাবে প্রথমে এরকম ভেঙে নেবে, দেখো এটাকে আমি পরে পরে ভাঙবো একটু পরে। এটা অনেক বেশি আছে বলে আমি একটা স্টেপ বেশি নিলাম, কিন্তু এটা পরের স্টেপে করে দিতে পারলাম। চলো তারপরে এটা কি করবো আমরা, এই 8টাকে ভাঙবো, তাহলে 2 ইন্টু 3 হচ্ছে এটা। 8 মানে কত, 2 টু দি পাওয়ার, ইন্টু নেই, 2 টু দি পাওয়ার 3 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 সমান কত হয়, 8 হয়। এটা ভাঙলাম কেমন। তাহলে এটা এটা 8 করলাম, তার উপরে এইটা আছে, ব্র্যাকেট দিয়ে করি। তারপরে আরো একটা আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, 5/2, এটা 5/2। তারপরে এইটা করি, তাহলে 2 টু দি পাওয়ার 4। এই দুটোর মধ্যে কি হয়, গুণের গুণের করেছি আমরা, x⁻m, এন যদি থাকে তাহলে x⁻m ইন্টু এন হয়, সেটাই করছি। তাহলে ইন্টু -3/2। দেখো যখন মাইনাস যদি এরকম থাকে, -2/3, মাইনাস কখনো নিচে দেবে না। যদি -2/-3 হয়, তার মানে কি মাইনাস মাইনাস কেটে এটা সমান 2/3 হয়। দুটো মাইনাস থাকলে পজিটিভ নাম্বার ধরা হয়। যদি -2/3 হয় কোনো অসুবিধা নেই, যদি মনে করো এরকম থাকে সমান -2/3 করবে। যদি এইরকম থাকে তাহলে মাইনাসটা সবসময় উপরে পাঠিয়ে দেবে, তাতে তোমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মান একই থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এটা হলো, তাহলে দেখো এখন আমার এই দুটো কেটে গেল, তাই না, এই দুটো কেটে 2 হলো। এবারে এইটা করছি দেখো, এটা আমি এই কালি দিয়ে করছি, সুবিধা হবে। তাহলে আমার 2 রইলো। তাহলে এইরকম সিস্টেম থাকলে কি হবে, গুণ করতে হয়। তাহলে 3 ইন্টু 1/5। আবার তাহলে এটা এলো, এটার সঙ্গে এটা গুণ আমি একবারই করে দিই, আমি দুটো স্টেপে না করে একবারই করে দিলাম। ঠিক আছে, আর ইন্টু কত হলো এটা, 2 টু দি পাওয়ার কত হলো এটা, 2 টু দি পাওয়ার এত -6, 2 - 3 গুণ করবে, তাহলে -6 হলো। তাহলে এটা সমান কত হলো দেখো, এইবারে এটা সমান কত হলো, 5 5 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 3/2। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ইন্টু 2 টু দি পাওয়ার -6। ঠিক আছে, বেস দুটো দেখো, বেস দুটো একই আছে এখানে। বেস দুটো একই হলে কি হয়, গুণ যখন করব পাওয়ারের যোগ হয়। চলো আমি এখানে করছি, তাহলে 2, এখানে পাওয়ার আছে এইটা, প্লাস যোগ হবে, তার মানে এটা হচ্ছে -6/1 লিখলাম। কেমন, সমান 2 টু দি পাওয়ার 2 হচ্ছে লসাগু, তাহলে এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2 ইন্টু 6 মানে 12, মাইনাস প্লাসে মাইনাস, তার মানে এটা সমান কত হলো, 2 টু দি পাওয়ার -9/2। তাহলে তোমার হচ্ছে এটা হচ্ছে উত্তর। কেমন, এটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? এটা দেখো সমান, ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে প্রথমে 125টাকে আমি কি লিখতে পারি, 125 সমান 5 টু দি পাওয়ার 3, 5 ইন্টু 5 ইন্টু 5 সমান হচ্ছে 125। তাহলে প্রথমে হচ্ছে 5 টু দি পাওয়ার 3 লিখলাম, এইটার এটা রেখে দিলাম, এক স্টেপে করছি না।
ইন্টু 16টাকে কত 2^4 লিখি, তাহলে এটার উপরে থাকলো -3/2 এবং এই টোটালটা মিলে হচ্ছে উপরে থাকছে এইটা মানে পাওয়ারটা। কেমন? পরে দেখো এইবার তাহলে এটা কি হলো আমার, এটা হলো আমার 5, এদের তো গুণ করব 3 ইন্টু -2, এখানে ইন্টু 2^4 ইন্টু -3/2, এটা করে দিলাম। এই টোটালটার পাওয়ার এটা, তাহলে এটা কত হলো আমার দেখো 5^-6 ইন্টু 2, এটা কেটে গেল, এটা হলো -6, 2 ইন্টু -3, এটা রইল -1/6 পাওয়ার। তাহলে এবারে দেখো আমরা একটু আগে করেছিলাম যে এক্স ওয়াই টু দি পাওয়ার এম সমান কত, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার সরি ওয়াই টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এম এটা করেছি, অর্থাৎ পাওয়ারটা এটার সঙ্গেও হবে, পাওয়ারটা এটার সঙ্গেই লাগবে। কেমন? তা সেটাই করছি। তাহলে এটা সমান কত হলো দেখো 5, এটার সঙ্গেও হলো -1/6 ইন্টু 2^-6 আছে, এটার সঙ্গে হলো -1/6। ঠিক আছে? তাহলে এবারে কি হলো দেখো 5 এটা তো গুণ হবে, গুণ হলে কি হবে -6 ইন্টু -1/6, এই মাইনাসটা আমি উপরে দিলাম, ইন্টু 2^-6 ইন্টু -1/6, কেমন? সমান এটা কত হলো, কাটাকাটি হলো, তার মানে কত হলো এটা 5 মাইনাসে মাইনাসে +1 ইন্টু এখানেও সেম -1 ইন্টু -1 সমান +1 সমান 5 ইন্টু 2 সমান 10, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, তাহলে আমি প্রথমে কি বলছিলাম যে এই ধরনের যে নাম্বারগুলো পাবে এগুলোকে ছোট করে দেবে। কেমন? তাহলে চলো আমরা 4টাকে 2^2 লিখতে পারি, এর সঙ্গে এটা যেমন তেমনি থাকলো। কেমন? এগুলো ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিচ্ছি, ইন্টু 2^13 ইন্টু 3^1/2, আর এটা ভাজিত চিহ্ন রাখলাম কারণ আমার প্রয়োজন নেই বলে রাখলাম, এটাকে ভেঙে দিলাম। এটা কত লিখবো 3^2, তার উপরে হচ্ছে 1/4। এবারে দেখো তাহলে এটা কি হলো আমার 2^2 ইন্টু 1/3 ইন্টু 2^1/3, 3^1/2 ভাজিত 3^2 ইন্টু 1/4। কেমন? এখানে দেখো এটা কাটলো, 2 হলো, তাই না? এটা 2 হলো, তাহলে কত হলো এখানে সমান 2^2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2 ভাজিত 3^1/2। দেখো আমরা শিখেছি কিছুক্ষণ আগে, তাহলে দেখো এখানে বেস দুটো একই, এখানে বেস দুটো একই, এখানে কি হবে গুণ। তাহলে গুণের ক্ষেত্রে কি হয়, বেস দুটো যদি একই থাকে আর পাওয়ার গুলো যোগ, তাহলে 2/3 প্লাস 1/3, এটা ইনটু চিহ্ন দিলাম, এটা ভাগ, পাওয়ার গুলো একই, পাওয়ার গুলো কত আছে 3, ভাগ হলে কি হয় পাওয়ার গুলো মাইনাস হয়, তাহলে 1/2 মাইনাস 1/2। যেহেতু দুটো সমান আছে প্রবলেম নেই, যদি এই দিকটা বড় হতো তাহলে 1/, হতো। কেমন? আমার সেই প্রবলেমটা এখানে নেই, এটা করলাম। তাহলে এখানে কত হলো আমার, এখানে 2^, এটা করলাম, এটা হলো দেখো 3 লসাগু করলে 2 + 1 উপরে হয়, ইন্টু 3^, দুটো একই জিনিস আছে তাই না, দুটো একইতে করলে কি হয় 1/2 মাইনাস 1/2 সমান 0, তাহলে পাওয়ার হলো 0। তাহলে কত হলো এখানে সমান 2^3/3 ইন্টু 3^0 মানে 1। তোমরা দেখেছো শূন্য ছাড়া যে কোনো নাম্বারের পাওয়ার যদি শূন্য হয় তার মান একই হবে, এটা পড়িয়েছি। এটা হলো, তাহলে এটা সমান কত হলো 2^1, দেখো এখানে 3 আর 3 কেটে গেল, কত হলো 1 হলো, 1 ইন্টু 1, তাই না? এটা সমান 2^1 সমান কত, 2^1 সমান 2 ইন্টু 1 সমান 2, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এক্সারসাইজ 2 এর আমরা অ্যাকচুয়ালি এক্সারসাইজ 2 গুলো করছি। কেমন? এক্সারসাইজ 2টা করছি আমরা, 3টা
এক্সারসাইজ 2 এর 1টা করালাম, 2 এরটা পরে করাবো, কারণ যদি 2 এরটা আমি করাতে যাই ওগুলো বেশি অঙ্ক আছে, সময়টা বেশি লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই ওটা পরের ভিডিওতে করবো। এখন আমি 3টা করাচ্ছি, 3 এর 1টা। দেখো এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। এটা মানে কি, যার থেকে মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে, ছোট থেকে বড় হিসাবে সাজাও। তাহলে এইগুলো যখন সাজাবো, এখানে আমরা কি জিনিস দেখছি, এখানে দেখছি পাওয়ার গুলো সব ভগ্নাংশ আকারে আছে, কেমন? তাহলে ভগ্নাংশ আকারগুলোতে যখন আমরা ভগ্নাংশ আকারগুলোকে ছোট বড়, ভগ্নাংশকে যখন ছোট বড় আকারে আমরা সাজাই, তখন আমরা কি করি, হরগুলো লসগু করে একটা সিস্টেম করি, তাই না? তারপর আমরা ছোট বড় সাজাই। তাহলে এখানেও আমরা পাওয়ার গুলোর লসগু করব। কি আছে পাওয়ার গুলো? 1/2, 1/4 আর 1/3। তাহলে আমরা লসগু করব কার? লসগু করব 2, 4, 3। কত হবে? 2, 1, 2, 3। তার মানে 2 ইন্টু 2 ইন্টু 3 সমান হচ্ছে 12। তাহলে লসগু হচ্ছে 12, তাই না? তাহলে দেখো, তাহলে এখানে আমি এইভাবে লিখবো 5 টু দি পাওয়ার 1/2 সমান কিভাবে লিখতে পারি আমরা? 5 টু দি পাওয়ার, এগুলোকে আমরা একই করব। তাহলে কিভাবে করবো তুমি বুঝতে পারছো এটাকে? তাহলে 1/2টাকে আমি কি করতে পারি? তাহলে এটাকে 1, এটাকে আমার করতে হবে নিচে 12 করতে হবে, তাই না? এই 12টা করতে হবে। তাহলে আমি কি করতে হবে? এখানে আমাকে 6 গুণ করতে হবে, তাই না? তাহলে 6/12 হবে। 1/4টা কি হবে? আমাকে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 3, 3/12। 1/4 কে 12 করতে হবে আমাকে, তাহলে 3 করলে 12 হবে, তাহলে এখানেও 3, তাহলে 3/12। এই 1/2টাকে তাহলে আমরা কি করব? এখানে 12 করব। তাহলে 12 করলে এটা কত হচ্ছে? 6 হচ্ছে এটা, 6/12। 1/2 সমান কত? 6/12। কেমন? 10 টু দি পাওয়ার 1/4 কে সমান কত করব? 10 টু দি পাওয়ার 3/12। 1/4 আছে, 1/4 সমান 3/12। আর তোমরা এটাকে লঘিষ্ঠ আকারে দেখে নেবে কেটে যে 1/4 আসছে কিনা, এটাকে ক্রস চেক বলে, ঠিক আছে, যাতে পরবর্তীতে ভুল না হয়। তারপর আছে 6 টু দি পাওয়ার 1/3 সমান কত করবে? এটাকে আমরা 6 টু দি পাওয়ার 4/12 করব। কোথায় আছে 1/3? 1/3 আছে আমার। আচ্ছা, এটা দুটোকে আমি একই করে দিয়েছিলাম, তাই না? চলো এটাকে আমরা একই করে দিয়েছিলাম। না, এটা ঠিক আছে, এটা ছিল 1/3 ছিল, এটা 1/3 ছিল, তাহলে এটা 4 হবে। তাহলে দেখে নিলাম এটাকে। এইবারে আমরা যে অঙ্কের নিয়ম করেছি, আমরা করলাম না একটু আগে, যে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn। তাহলে এটাকে আমি যেমন এটার সময় এটা করতে পারি, এটার সময় এটাও করতে পারি। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, টু দি পাওয়ার 1/12 লিখতে পারি কিনা দেখো। 6 ইন্টু 1/12 সমান কত? 6/12 হয়। এভাবে লিখতে পারি। এইগুলো সিস্টেম। আমাদের কি করতে হবে এখানে? উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গাটা আমরা একই করবো, যেহেতু ফ্র্যাকশন আছে, এগুলো ভগ্নাংশ আছে, সেই জন্য এটা ভগ্নাংশ আকারে আমার একই জিনিসগুলো আসবে। পরে আরেকটা অঙ্ক আছে, দেখাবো পরে। তাহলে এই সূত্রটাকে খেয়াল রাখো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার 3 1/12। এটাকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 1/12। 4/12, এটা 3/12, এটা 6/12, এভাবে লিখতে পারি। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা সমান তাহলে কত হলো? 5 টু দি পাওয়ার 6 মানে কত? 1, 2, 3, 4, 5, 6। তার মানে 125 ইন্টু 125, ঠিক আছে, এটা 125 গুণ করলে কত হয়? 625, 250, 125। 25 -74 15, 625, 250, এটা তাহলে 15,625 হয় এটা, তাই তো? গুণটা একবার দেখে নেবে, যদি ভুল থাকে ঠিক করে নেবে। আবার কিভাবে তোমরা করবে সেটা মেন উদ্দেশ্য, কেমন?
তাহলে এটা সমান এটা হলো, তাহলে এটা সমান কত হয় 1 বাই এটা, এটা সমান কত হয় 10⁻³ এটা কিছু কঠিন না, 1000 ইন্টু 1/12, এটা 6 × 6 × 6 × 6, তার মানে 36 × 36, তাই তো? 36 দিয়ে গুণ করে দেখি, 34 3 21, তাই না? এটা 108 তখন 6912, তার মানে এটা হচ্ছে 1296⁻1/2। তাহলে দেখো এখন কোনটা বড় কোনটা ছোট তুমি বুঝতে পারছো? এটা ফ্র্যাকশন আছে বলে তোমার অসুবিধা হচ্ছে। ধরো নাম্বার আছে একটা 5⁻3, কেমন? 5⁻3, একটা হচ্ছে 3⁻3, আর একটা হচ্ছে 6⁻3। বুঝতে পারছো কোনটা বড়? এটা 5 3 বার, এটা 3 3 বার, এটা 6 3 বার। সব থেকে বড় কোনটা হবে? 6 3 বারটা সব থেকে বড় হবে, এটা সব থেকে বড় হবে। তা আমার এখানে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে সব থেকে ছোট কোনটা হবে? সব থেকে ছোট হবে এইটা, এইটা মানে এইটা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কি পাই? প্রথমে এইটা দেখবো, এটার থেকে এটা করবো, কেমন? 10⁻1/4, তার থেকে বড় কোনটা হবে? এইটা হবে, এটা মানে এইটা 6⁻1/3, আর সব থেকে বড় হচ্ছে এইটা 5⁻1/2। তাহলে এটা হচ্ছে আমার উত্তর, কেমন? উত্তর। নিয়মটা বুঝতে পারলে? আমার যদি কোনো সময় দেখেছি ছোট করে ক্যালকুলেশন মিস্টেক থাকে, সেগুলো গুরুত্ব দেবে না, প্রসেসটা জানবে, কেমন? কিন্তু তোমরা ভুল করবে না, কারণ তোমরা পরীক্ষা দেবে, তো পরীক্ষার সময় ভুল থাকলে কিন্তু নাম্বার কাটে যাবে। আমি পদ্ধতিটা বোঝার চেষ্টা করলাম। দেখো এটা একই ধরনের অঙ্ক, ঠিক আছে? 2 নাম্বারটা একই ধরনের অঙ্ক, তাহলে আলাদা করে আমি বলছি না। তাহলে 3⁻1/3 সমান কত হবে? আবার আমি করব 1/3, 1/2 এবং 1/4, 3 2 4 এর লসাগু বের করব, সমান কত হবে? 12। তাহলে 1/3 সমান কত হবে? 1/3 হবে, এখানে 12 করতে হবে, তাই না? তাহলে 4 × 4, এটা 4/12 হবে। 1/2টা 6/12 হবে, 1/4টা হবে 3/12 হবে, কেমন? তাহলে একই করে নেবো, তাই তো? তাহলে এটা সমান 3 সমান কত হবে? 1/3 মানে আমাকে 12 করতে হবে, তাহলে এটা হলো 4। দেখে নাও, এটা হলো 2, 1/2 সমান কত হবে? 2, এটাকে 12 করতে হবে, তার মানে 6। এটা আছে 8, 1/4, তার মানে 8 এর পাওয়ারটাকে 12 করতে হবে, তার মানে কত হবে? এটা 1 মানে হচ্ছে 3। এটা হলো, তাহলে এটাকে আমি কি লিখবো? 3⁻4, 3⁻4, এটার 1/12, এটা করবো 2⁻6, 1/12, 8⁻3, 1/12। বোঝা গেছে? 3 × এটা সমান 3/12, 6 × এটা সমান 6/12। আমরা x⁻m তার হোল⁻n দিয়ে করেছি ভেঙে, বোঝা গেছে? তাহলে আমার এখন এইটা সমান কত হবে? 3 × 3 × 3 × 3 সমান 9 7 81, 81⁻1/12। এটা কত হবে? 2⁻6, মানে 2 2 যা 4, 8, 16, 32, 64। এটা হবে 64⁻1/12। এটা হবে 8 × 8 × 8, মানে 4 32 3 48 51। এটা 512 হবে, এটা সমান, তাহলে তার ⁻1/12। এবার তুমি বুঝতে পারছো কোনটা ছোট কোনটা বড়। পাওয়ার গুলো একই আছে, এখানে দেখো পাওয়ার একই, পাওয়ার একই, তাহলে এই নাম্বার অনুযায়ী তুমি ছোট বড় পেয়ে যাবে। সবথেকে ছোট কোনটা? এইটা। তাহলে আমি ঊর্ধ্বক্রম হিসাবে করছি, ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই, সাজিয়ে পাই, কি পাই? সবথেকে ছোট কোনটা হচ্ছে? দেখো 64টা সবথেকে ছোট, তাহলে 2⁻1/2। তার থেকে বড় কোনটা হবে? উপরেরটা, তার মানে 3⁻1/3। ডট দিয়ে দাও, এটা হয়ে গেল। লাস্ট এইটা আছে, এইটা মানে এইটা 8⁻1/4। এটা হচ্ছে উত্তর। এই অঙ্কটা দেখো, আগের বার আমরা ভগ্নাংশগুলোকে, এই সরি পাওয়ার গুলো ভগ্নাংশের আকারে ছিল, সেক্ষেত্রে আমরা লসগু করে ওগুলো দেখেছিলাম।
এখানে ভগ্নাংশ নেই, পূর্ণ আকারে আছে। এই ক্ষেত্রে আমরা গসাগু করে দেখব। গসাগু করে কেন? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে 2 টু দি পাওয়ার এখানে কিছু লিখলাম, তার উপরে এটা এটা যেটা লিখবো এটা সমান করতে হবে। আগেরবার যেমন 1/12 দিয়ে সমান করেছিলাম, তেমনি এই উদ্দেশ্যটাকে আমার করা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সব থেকে এমন একটা বড় সংখ্যা বার করতে হবে, বড় সংখ্যা সব থেকে, যেটা দিয়ে এগুলোকে ভাগ করা যায়। তাহলে সেটা পদ্ধতি কি? সেটা পদ্ধতি হচ্ছে গসাগু। তাহলে আমার 60, 48, 36 এবং 24 এর গসাগু বের করতে হবে। তো গসাগু কত হবে এটা? গসাগু করে দেখো, 12 হবে গসাগু। ঠিক আছে? তাহলে বুঝেছো? তাহলে এই জায়গাটাতে আমি 12 করবো। কেমন? এই জায়গায় 12 করলে এটা কত হবে? 60 ডিভিশন 12 মানে এটা হচ্ছে 5। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটার সঙ্গে এটা হলো, তাহলে 3, এটা এইভাবে লিখি, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 60 সমান 3 টু দি পাওয়ার 48 সমান 3 টু দি পাওয়ার, এইভাবে লিখে এখানে 12 করতে হবে। তাহলে এটা কত হয়? বুঝতে পারছো? 4 হবে। 4 বরং 48। আরেকটা আছে 4, 4/36 সমান কত হবে? তাহলে 4 এখানে করে 12 করতে হবে, তার মানে এইটা 3। আর একটা হচ্ছে 5 টু দি পাওয়ার 24 সমান 5, এখানে 12 করতে হবে, তার মানে বুঝতে পারছো এটা 2 হবে। ক্লিয়ার? তাহলে এইটাকে প্রথমে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। 2 টু যা 4, 8, 16, 32। এটা হচ্ছে 32/12। এটা সমান 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত? 3 দিয়ে 9, এটা হচ্ছে 81। তাহলে 81 টু দি পাওয়ার 12। এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 3, মানে 4 4 যা 16 ইন্টু 4 সমান হচ্ছে 64। 64 12। এটা হচ্ছে 5 স্কোয়ার মানে কত? 25। এটা হচ্ছে 12। এখন তুমি বুঝতে পারছো সব থেকে ছোট কোনটা? তাহলে এখানে আমি করছি মানের ঊর্ধ্ব ক্রম অনুযায়ী সাজিয়ে পাই। সব থেকে ছোট কোনটা হবে দেখে নাও তুমি। এটা দেখো, সব থেকে ছোট হচ্ছে এইটা। এইটা মানে উত্তরটা কিন্তু এইটা লিখবো, এটা সব থেকে ছোট। তাহলে কত? 5 টু দি পাওয়ার 24। এটা হলো। তারপরে কোনটা বড় আছে? তারপরে তার উপরে হচ্ছে এইটা, এটা মানে এইটা, তার মানে 2 টু দি পাওয়ার 60। তারপরে কোনটা আছে দেখো, এইটা আছে 436টা, 4 টু দি পাওয়ার 36। তারপরে লাস্ট এইটা। এগুলো ডট ডট দিয়ে লিখবে যাতে মিসিং না হয়, সেই জন্য। 3 টু দি পাওয়ার 48, তার মানে 3 টু দি পাওয়ার 48টা সব থেকে বড়। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। যেহেতু মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখা আছে, তাহলে কমা দিয়ে তুমি লিখতে পারো, তুমি কোনো অসুবিধা নাই। 24, 60, 36, 48 এইভাবেও লেখা যায়, কমা দিয়ে দিয়েও লেখা যায় অ্যান্সারটা। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আমি এক্সারসাইজ 2 এর 2 এর দাগগুলো করলাম না, এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই, কারণ ওখানে ওইটাতে অনেকগুলো অঙ্ক আছে। বাকিগুলো পরের ভিডিওতে করবো আমি। কেমন? তোমাদেরকে শেষ করার আগে বলি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কেমন? চলো আজকে এই পর্যন্তই। টাটা।